শুরু করছি ১৩ই জানুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৩ই জানুয়ারি চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময়গুলো কখন কখন আছে, অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে দূর থেকে অথবা বিদেশ থেকে অথবা গুরুজন কোনো ব্যক্তির থেকে বা সন্তান থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা কীরকম আছে সেটা আমি ১২ই জানুয়ারির ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা হচ্ছে ১৩ই জানুয়ারি বেলা ১১টা ১০ মিনিটের পর থেকে ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৩ মিনিটের মধ্যে এই ফলাফলগুলো একটু ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভকর্ম না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। এছাড়া বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং রানিং রোজগার কিছু বৃদ্ধি হতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা আমি ১২ই জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৩ই জানুয়ারি বেলা ১১টা ১০ মিনিটের পর থেকে ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৩ মিনিটের মধ্যে।
প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও যেহেতু খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা ওই সময়ের মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। কিছু না কিছু বাধাবিঘ্নতা সেখান থেকেও লক্ষ্য করা যায়। কোনো গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো, শুভ কর্ম না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো ব্যবসার কোনো কারণে হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে বা কর্মের কোনো কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে, অথবা স্ত্রী বা স্বামীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা কীরকম রয়েছে মিথুন রাশির জন্য সেটা আমি 12ই জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11টা 10 মিনিটের পর থেকে 14ই জানুয়ারি সকাল 10টা 53 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা
কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো হয়তো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য রয়েছে। তথাপি পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এছাড়া বলবো কর্কট রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি থেকে বা সন্তান থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 12ই জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া অথবা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই দুটো ক্ষেত্রেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কিছুটা বাধা বিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব।
যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই ফলাফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করলেই ভালো হয়, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে অর্থ লাভেরও যোগ রয়েছে পাশাপাশি, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো, কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি হতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, প্রপার্টি, গাড়ি বাড়ি, সম্পদ বা ব্যবসার ক্ষেত্রের জায়গা, এই জায়গাগুলো কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূরে কোনো ভ্রমণ হতে পারে বা একটা তীর্থ ভ্রমণের যোগ্য কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা ধার্মিক স্থানে গমনযোগ্য কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, 12ই জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে, সহজে কাজগুলো নাও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে বলবো কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ
রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়া বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। তুলা রাশির জন্য গোচর ফলটা একদমই শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকে ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11টা 10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10টা 53 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা যেহেতু শুভ নেই, তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো এবং ওই সময়টুকুর মধ্যে বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বা ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে।
এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম আজকের জন্য। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা একদমই শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ ধরা যায়। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়, অথবা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও কিছু বৃদ্ধি পেতে পারে। প্রপার্টির ক্ষেত্রে জমি জায়গা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যাও বৃদ্ধি পাওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ফলাফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে একটা ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় বা কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, ছোটোখাটো কোনো একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা কিন্তু বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং ফলাফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো প্রপার্টি বা গাড়ি বাড়ি সম্পদ এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা কিছু অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11:10 পর থেকে 14ই জানুয়ারি সকাল 10:53 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো।
নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা, সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু বলবো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এবং এর সাথে বলবো, কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে মীন রাশির ক্ষেত্রে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি পূর্বের ভিডিওতেই আলোচনা করেছি, অর্থাৎ 12ই জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই জানুয়ারি বেলা 11টা 10 মিনিটের পর থেকে 14ই জানুয়ারি সকাল 10টা 53 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা, সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 7টা 41 থেকে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11টা 24 মিনিট থেকে দুপুর 12টা 7 মিনিটের মধ্যে। আজকে কিন্তু অমৃত যোগটা নেই, তাই অমৃত যোগটা দেওয়া হলো না। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি সেটা রয়েছে বিকেল 4টে 17 থেকে
বিকেল বা সন্ধে 5:35 মধ্যে। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা অথবা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাধাবিঘ্নতাও দূর হয়, আর বাস্তুদোষও দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:19 থেকে সকাল 7:41 মধ্যে, তারপরে রয়েছে সকাল 9:02 থেকে সকাল 10:24 মধ্যে, তারপরে রয়েছে দুপুর 2:29 থেকে বিকেল বা সন্ধে 5:12 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 10:27 থেকে রাত্রির 11:45 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, আর পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা। ওই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 7:41 থেকে সকাল 9:02 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10:24 থেকে দুপুর 1:07 পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধে 6:50 থেকে রাত্রির 10:27 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 11:45 থেকে রাত্রির 1:24 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 14ই জানুয়ারি পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা বলবো সাদা অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও এই রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন, অথবা মাতা পার্বতী বা অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, এবং গৃহে যদি শিবলিঙ্গ থাকে অথবা ভগবান শিবের কোনো বিগ্রহ বা ছবি বা মূর্তি থাকে, অথবা মা দুর্গার কোনো মূর্তি বা চিত্র বা বিগ্রহ থাকে, সেখানে একটু ধূপদীপ দেখাতে পারেন, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। এবং আজকের দিনটা বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে অথবা গুরুজন কোনো ব্যক্তি হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো পুরোহিত হোক, কোনো ব্রাহ্মণ হোক, অথবা কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এবং যতটা মধুর আচরণ করা যায় ততটাই ভালো। গৃহের আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানেও আপনারা কিছু দক্ষিণা প্রদান করতে পারেন, অথবা কিছু পুজো আপনারা সেখানে দিতে পারেন সেই মন্দিরে। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।